ভিডিওর জন্য সঠিক ক্যাটাগরি নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন ইউটিউবটা কিন্তু এটি একটি রোবোটিক সিস্টেমের মাধ্যমে চলে। সেজন্য আপনার ভিডিওতে ভালো ভিউজ আনার জন্য এবং আপনার ভিডিওকে র্যাঙ্ক করার জন্য সঠিক ক্যাটাগরি নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার ভিডিওর জন্য সঠিক ক্যাটাগরি নির্বাচন না করে যদি আপলোড করেন, তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণ ভিউজ পাবেন না এবং আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। কারণ যেহেতু ইউটিউবটা একটা রোবোটিক সিস্টেমের মাধ্যমে চলে, আপনি যদি সঠিক ক্যাটাগরি নির্বাচন না করে আপলোড করেন, এটি তাহলে কিন্তু বুঝে উঠতে পারবে না যে আপনার ভিডিওটি কোন শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দিতে হবে, কোন শ্রেণীর মানুষের হোম পেজের মধ্যে পৌঁছে দিতে হবে। সেজন্য ভিডিও আপলোড করার সময় সঠিক ক্যাটাগরি নির্বাচন করে তারপর আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনারা অনেক সময় লক্ষ্য করবেন, বিশেষ করে আপনার চ্যানেলে যে অ্যানালিটিক আছে, এই অ্যানালিটিক যখন আপনি যাবেন তখন কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার ভিডিওতে কোন কোন ফিচার থেকে কি পরিমাণ ভিউজ এসেছে। সেখানে আপনি দেখবেন ব্রাউজ ফিচার থেকে কিন্তু অনেক ভিউজ আসে এবং ইউটিউব যে সার্চ, এই সার্চ থেকেও অনেক ভিউজ আসে। আর এই ব্রাউজ ফিচার থেকে যদি আপনি সঠিক ক্যাটাগরি নির্বাচন না করতে পারেন, তাহলে কিন্তু ব্রাউজ ফিচার থেকে এবং ইউটিউব সার্চ থেকে আপনি কিন্তু খুব কম পরিমাণে আপনি ভিউজ পাবেন। সুতরাং সংক্ষেপে আপনারা বুঝতে পারলেন যে ভিডিওতে সঠিক ক্যাটাগরি নির্বাচন করাটা অনেক গুরুত্বপূর্ণ। সেজন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আপনার ভিডিওর জন্য আপনি যে ভিডিওটি তৈরি করেছেন এটি কোন ক্যাটাগরি সিলেক্ট করে আপলোড করবেন এ সম্পর্কে আমি বিস্তারিত বর্ণনা দেব। আপনার কোন ভিডিওর জন্য কোন ক্যাটাগরি, এই সম্পর্কে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বিস্তারিত বর্ণনা দেব। ইউটিউবে সর্বমোট 15টি ক্যাটাগরি রয়েছে। এই 15টি ক্যাটাগরি আমি খাতার মধ্যে লিখে নিয়েছি। তার মধ্যে প্রথমটি হচ্ছে অটোস অ্যান্ড বিকলস। প্রথম যে ক্যাটাগরিটি, এটি যে যদি সংক্ষেপে এর বাংলা অর্থ কিংবা সাধারণ ভাষায় এর বাংলা অর্থ হচ্ছে যানবাহন। আপনি যদি যানবাহনের উপর ভিত্তি করে কোনো ভিডিও যদি তৈরি করেন, তার জন্য আপনাকে অটোস অ্যান্ড বিকলস এই ক্যাটাগরিটি সিলেক্ট করে আপনাকে আপলোড করতে হবে। এখন যানবাহনের উপর ভিত্তি করে ভিডিও কোনো মোটরসাইকেল, প্রাইভেট কার কিনা মাইক্রো, এর উপর ভিত্তি করে কোনো একটি ভিডিও তৈরি করলেন, তার দামের উপর হতে পারে, কালারের উপর হতে পারে, তার ডিজাইনের উপর হতে পারে, এই জাতীয় কোনো একটা কিংবা কোনো একটা এই জাতীয় কোনো যানবাহনের উপর কোনো একটা কিছু বর্ণনা দিয়ে আপনি ভিডিও তৈরি করলেন, তাহলে কিন্তু আপনাকে এই ভিডিওটির জন্য যে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে সেটি হচ্ছে অটোস অ্যান্ড বিকলস। এই ক্যাটাগরিটি সিলেক্ট করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তারপর দ্বিতীয় নম্বর যে ক্যাটাগরিটি রয়েছে এটি হচ্ছে কমেডি। কমেডি এর ক্ষেত্রটা কিন্তু অনেক বড় এবং অনেক ব্যাপক। কমেডির এর সাধারণ বাংলা অর্থ হচ্ছে হাস্যপ্রদ কিংবা ব্যঙ্গাত্মক এই জাতীয় ভিডিও। এখন মনে করেন আপনি কোনো একটি ছোট্ট, অনেকে দেখবেন 10 মিনিট 15 মিনিটের উপর বিভিন্ন ফানি ভিডিও তৈরি করে, বিভিন্ন হাস্যকর ভিডিও তৈরি করে, বিভিন্ন কৌতুক ধাঁধা গল্প এই জাতীয় কিংবা অনেকে অন্য কোনো কিছুকে একটু ব্যঙ্গাত্মকভাবে একটু মন্তব্য কিংবা সমালোচনা করে কোনো ভিডিও তৈরি করে। এই জাতীয় ভিডিও যদি যেটি একটু হাস্যকর, সংক্ষেপে এবং সাধারণ ভাষা বলতে গেলে যে ভিডিওগুলো একটু হাস্যকর হবে, এই হাস্যকর ভিডিওগুলো যেটা দেখে মানুষ একটু হাসবে, একটু মজা করবে, ঠিক আছে, এই জাতীয় ভিডিও যদি আপনি তৈরি করেন, তাহলে এটির জন্য আপনাকে কমেডি এই ক্যাটাগরিটা সিলেক্ট করে আপনাকে আপলোড করতে হবে। আবার যদি আপনি কমেডি জাতীয় কোনো একটা মনে করেন নাটক, একটা ফিল্ম কিংবা কোনো একটা শর্ট ফিল্ম এর কোনো একটি অংশ কিংবা কোনো ভিডিও ক্লিপ আপনি নিয়ে ওই ক্লিপের উপর মন্তব্য করে আপনি আপনার নিজ থেকে মন্তব্য করে কোনো ভিডিও তৈরি করলেন, তাহলে ওই ভিডিওটা যদি আপনি আপলোড করেন, তাহলে ওই ভিডিওর জন্য আপনাকে এই কমেডি এই ক্যাটাগরিটা যাচ্ছে, এই ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করে তারপর আপলোড করতে হবে। তারপর 3 নম্বর যেটা আছে এটা হচ্ছে এডুকেশন। এটার বাংলা অর্থ তো আপনি বুঝিনি, শিক্ষা। আপনারা অনেকেই দেখবেন যে ক্লাস 7, 8, 9, 10 এর কিংবা একাদশ দ্বাদশ শ্রেণীর বিভিন্ন গণিত বিষয় কিংবা ইংলিশ বিষয় কিংবা পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান কিংবা অ্যাকাউন্টিংয়ের উপর ভিত্তি করে যদি আপনি কোনো ভিডিও তৈরি করেন, কোনো টিউটোরিয়াল জাতীয় যদি কোনো ভিডিও তৈরি করেন, কোনো একটা অঙ্ক বুঝিয়ে কিংবা কোনো গ্রামার বুঝিয়ে কিংবা পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞানের কোনো একটা কিছু বুঝিয়ে, তাহলে এই ভিডিওটা যে জন্য আপনি যে ক্যাটাগরি নির্বাচন করেন, এই জাতীয় ভিডিওর জন্য যেসব ক্যাটাগরি আপনি নির্বাচন করবেন সেটা হচ্ছে এডুকেশন। শুধু এই জাতীয় টিউটোরিয়াল জাতীয় ভিডিওই না, সাথে সাথে অনেকে আছে 9ম 10ম শ্রেণীর কিংবা এসএসসি এইচএসসির এই জাতীয় পরীক্ষার বিভিন্ন প্রিপারেশনমূলক এবং সাজেশনমূলক ভিডিও তৈরি করেন। এটার জন্য আপনাকে এডুকেশন এই ক্যাটাগরিটা সেট করতে হবে। অনেকে আবার দেখা যায় ইউনিভার্সিটির যে বিভিন্ন যে অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন ভর্তি পরীক্ষা কিংবা ভর্তি পরীক্ষার বিভিন্ন ডেট কিংবা ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য দিয়ে যে ভিডিও আপলোড করেন কিংবা ভিডিও যে আপনি তৈরি করেন, এই ভিডিওগুলো আপনাকে
এডুকেশন এই ক্যাটাগরিটি সিলেক্ট করে আপনাকে আপলোড করতে হবে। বা আপনি বিভিন্ন সূত্র বিভিন্ন ফর্মুলার উপর ভিত্তি করে যদি কোনো ভিডিও তৈরি করেন, এর জন্য আপনাকে এডুকেশন এই ক্যাটাগরিটি সিলেক্ট করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তারপর 4 নম্বর যে ক্যাটাগরিটি রয়েছে এটি হচ্ছে এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্ট বাংলা অর্থ বিনোদন, মানে যে ভিডিওগুলো আপনি বিনোদনের উদ্দেশ্যে মানুষ একটু বিনোদন পাবে এই উদ্দেশ্যে আপনি তৈরি করেন, ওই জাতীয় ভিডিওগুলো আপনি এন্টারটেইনমেন্ট এই ক্যাটাগরি আপনি সিলেক্ট করে আপনাকে আপলোড করতে হবে। মনে করেন আপনি 10-15 মিনিটের একটি শর্ট ফিল্ম, একটি শর্ট ছোট কিংবা 20-30 মিনিটের একটি নাটক তৈরি করলেন, তাহলে যেটা দেখে মানুষ একটু বিনোদন পাবে, এটার জন্য আপনি এন্টারটেইনমেন্ট এই যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরি সিলেক্ট করে আপনাকে আপলোড করতে হবে। এটা যদি শুধু নাটক কিংবা ছোট গল্প টল্পের উপর ভিত্তি করে যে তৈরি করলে যে এন্টারটেইনমেন্ট তা নয়। আপনি মনে করেন কোনো ফুলের বাগান, সবজির বাগান কিংবা কোথাও ঘুরতে গেছেন, সেই দর্শনীয় বিভিন্ন জায়গা একটু ক্যামেরায় ধারণ করেছেন, এই জাতীয় ভিডিওগুলো যদি আপনি তৈরি করেন, এই ভিডিওর জন্য আপনি এন্টারটেইনমেন্ট এই ক্যাটাগরিটি সিলেক্ট করে আপনাকে আপলোড করতে হবে। তারপর 5 নম্বর রয়েছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন এই ক্যাটাগরিটার জন্য মানে কিংবা এই ক্যাটাগরির যে ভিডিওগুলো রয়েছে কিংবা এই ক্যাটাগরিতে যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন সেগুলো হচ্ছে, অনেকে দেখবেন বিভিন্ন ভারতীয় কিংবা বাংলাদেশি বিভিন্ন সিনেমার উপর বিভিন্ন ক্লিপের উপর মন্তব্য করে ভিডিও তৈরি করে, সিনেমার বিভিন্ন অংশের আর কি নিয়ে ছোট ছোট ক্লিপ নিয়ে বিভিন্ন ভিডিও ফুটেজ নিয়ে ভিডিও তৈরি করে। এই ভিডিওগুলো যে এবং সেই ভিডিওর উপর মন্তব্য রাখে, এই মন্তব্য রেখে কিংবা এই ভিডিও ফুটেজগুলো দেখে যদি আপনি কোনো ভিডিও যদি তৈরি করেন, তাহলে এর জন্য আপনি ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন এই ক্যাটাগরি সিলেক্ট করে আপনি ভিডিও আপলোড করবেন। আজকাল কিন্তু এই জাতীয় কিন্তু অনেকেই ভিডিও তৈরি করে, বিভিন্ন ফিল্ম, বিভিন্ন নাটক, শর্ট ফিল্ম, টেল ফিল্ম ইত্যাদির বিভিন্ন অংশের ছোট ছোট অংশে বর্ণনা দিয়ে কিংবা নিচ থেকেও আবার বিভিন্ন মন্তব্য দিয়ে তারপর তাদের ভিডিও আপলোড করে। এই জাতীয় ভিডিওতে কিন্তু অনেক ভিউজও আসে। এই ভিডিওগুলোর জন্য আপনি ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন এই ক্যাটাগরি সিলেক্ট করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তারপরে 6 নম্বর রয়েছে গেমিং। গেমিং এই অপশনের জন্য, গেমিং মানে খেলাধুলা, খেলাধুলার উপর ভিত্তি করে যেসব আপনি মন্তব্য করে কিংবা অনেকে অনেক ধরনের দৃশ্য দেখে ভিডিও তৈরি করে, যেমন মনে করেন বিভিন্ন ফুটবল খেলার বিভিন্ন ভালো ভালো অংশটুকু কিংবা ক্রিকেট খেলার, যেমন মনে করেন ফুটবল খেলার বিভিন্ন গোলগুলো মেসি, রোনালদোর কিংবা বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এই জাতীয় তাদের যে লিগগুলো কিংবা তাদের এই দলগুলোর যে খেলাগুলো আছে, বিভিন্ন গোল টোল, কর্নার কিক, ফ্রি কিক ইত্যাদি বিভিন্ন অংশের ছোট ছোট ক্লিপ দেখে অনেকে ভিডিও তৈরি করেন। এই জাতীয় ভিডিওগুলো যদি আপনি আপলোড করেন, তাহলে অবশ্যই এর জন্য আপনাকে গেমিং এই ক্যাটাগরি সিলেক্ট করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। কিংবা মেসি, রোনালদো, মহেন্দ্র সিং ধোনি তাদের বিভিন্ন অনেক কাছে তাদের সম্পর্কে মন্তব্য করে, তাদের জীবনী নিয়ে কিংবা তাদের লাইফ স্টাইল নিয়ে অনেকে ভিডিও তৈরি করে, এই ভিডিওগুলো আপনাকে গেমিং এই ক্যাটাগরি সিলেক্ট করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তাছাড়াও অনেকে আছে ওই খেলাটি কবে হবে, অমুক টি20 ম্যাচটি কবে হবে কিংবা অমুক লিগটি কবে হবে, অমুক খেলা কবে শুরু হবে, এই জাতীয় বিভিন্ন তথ্য দিয়ে ভিডিও আপলোড করে। এই ভিডিওগুলো আপনাকে গেমিং এই ক্যাটাগরি সিলেক্ট করে আপনাকে আপলোড করতে হবে। তারপর 7 নম্বর রয়েছে হাউ টু অ্যান্ড স্টাইল। হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে আপনি কিভাবে, হাউ টু মানে কিভাবে কোনো কিছু যখন শেখাতে যান, তাহলে ওইটার জন্য আপনি হাউ টু এই ক্যাটাগরি সিলেক্ট করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যেমন মনে করেন কীভাবে ভিডিও এডিটিং করতে হবে, মানে হাউ টু এর মানে হলো কীভাবে থাম্বনেল তৈরি করতে হবে, কীভাবে ব্যানার তৈরি করতে হবে, কীভাবে ফটো ডিজাইন করতে হবে, কীভাবে ড্রয়িং করতে হবে, এই জাতীয় যত ভিডিওগুলো আছে সব এর জন্য আপনি হাউ টু অ্যান্ড স্টাইল এই ক্যাটাগরি সিলেক্ট করে আপনি ভিডিও আপলোড করবেন। তারপর 8 নম্বর রয়েছে মিউজিক। মিউজিকের মধ্যে আপনি যত নাচ গান আছে কিংবা গজল আছে এগুলো সবগুলো মিউজিক, মানে মিউজিকের মধ্যে এই জাতীয় ভিডিওগুলোই পড়বে, যত প্রকার নাচ গান টান আছে এই জাতীয়গুলো সব মিউজিক এই ক্যাটাগরিটা। অনেকে আপনারা 2-1টা ক্যাটাগরির জন্য প্রায় প্রশ্ন করে থাকেন, সেই প্রশ্নের আলোকেই আমি আপনাদেরকে এখন 2-1টা উত্তর দিচ্ছি। এটা হচ্ছে অনেকে আপনারা প্রশ্ন করে থাকেন যে মোটিভেশনাল ভিডিও এর জন্য আপনি কোন ক্যাটাগরি নির্বাচন করবেন। দেখুন, এটার জন্য আপনি এডুকেশন এই ক্যাটাগরি নির্বাচন করে আপনি ভিডিও আপলোড করবেন। অনেকে আপনারা জানতে চান যে ওয়াজ মাহফিল কিংবা রিয়াকশন ভিডিও এটার জন্য কোন ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন। ওয়াজ মাহফিল এবং রিয়াকশন ভিডিও এটার জন্য আপনি এন্টারটেনমেন্ট, ঠিক আছে, এন্টারটেনমেন্ট এই ক্যাটাগরিটা সিলেক্ট করে আপনি ভিডিও আপলোড করবেন। অনেকে আছে আপনারা পেন্টিং অ্যান্ড ড্রয়িং এবং ফটো অ্যান্ড ভিডিও এডিটিং এটির জন্য আপনারা কোন ক্যাটাগরি সিলেক্ট করে ভিডিও নির্বাচন করবেন এই প্রশ্ন করে থাকেন। এর জন্য আপনি হাউ টু অ্যান্ড স্টাইল এটি সিলেক্ট করে আপনি ভিডিও আপলোড করবেন। তারপরে অনেকে আপনারা গজল, এই গজলটা মানে বিশেষ করে ধর্মীয় গজল, ইসলামী গজল
কোন ক্যাটাগরি সিলেক্ট করে ভিডিও আপলোড করবেন এটি আপনারা জানতে চান, এই জন্য আপনারা মিউজিক এই ক্যাটাগরি সিলেক্ট করে ভিডিও আপলোড করবেন। যাই হোক, সর্বমোট 15টা ক্যাটাগরি রয়েছে। ভিডিওর মধ্যে যদি আমি সবগুলো ক্যাটাগরি যদি বর্ণনা দিতে যাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে। সেজন্য আজকের এই ভিডিওতে আমি 8টা ক্যাটাগরি আমি বর্ণনা দিলাম। পরবর্তী ভিডিওতে 7টা যে ক্যাটাগরি রয়েছে সেগুলোর আমি বর্ণনা দেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন টাচ করে অলে টাচ করে দিবেন। তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সকলের আগে। আপনাদের সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।